হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। পিয়ালি অফিসিয়াল ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আজকের এই ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আর এখন বাজে হচ্ছে 6:30। আজকে অনেক সকালে উঠেছি। সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে। আমার শেষের ছিল হচ্ছে ঘরটা মোছা, নিজে নিজে স্নান করা, ব্যাস এইটাই। তো কেন আজকে এত সকালে সকাল উঠেছি? আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। মানে আজকে আমি অনেকটাই সুস্থ আছি। সত্যি কথা বলতে প্রথম সোমবারটা আমি খুবই শরীর খারাপ ছিল, আমি পুজো করতে পারিনি, মনটা ভীষণই খারাপ ছিল। সেই জন্য আমি আর দ্বিতীয় সোমবারটা মিস করতে চাইনি। ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। তারপরে দেখো স্নান টান করে মন্দিরে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। আর এদিকে খুব পরিমাণে বৃষ্টি হচ্ছিলো বলে তেমন বেশি কিছু দেখাতে পারিনি। তো ভিডিওটা বেশি আমি বড় করব না, যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব যে আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আমি কীভাবে পুজো করছি না করছি। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ঈশ্বরের কাছে এইটুকুই প্রার্থনা করব, পৃথিবীর যে যেখানেই আছে সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, ব্যাস এইটুকুই চাওয়ার। আর এদিকে দেখো আমার মহাদেবের স্নান হয়ে গেছে, তাকে আমি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির মা কালীর মন্দির, তোমরা তো সবাই কম বেশি জানো। এখন আমি বাকি পুজোটা করব। আর সত্যি কথা বলতে কি, যার মন ভালো তো সব ভালো। আমার মনটা আজকে অনেক ভালো, খুশি। তাকে কতটুকু আমি দিয়েছি, কতটুকু সাজাতে পেরেছি সেইটা বড় কথা না, তাকে আমি মন প্রাণ খুলে তার সেবা করতে পেরেছি, আমি এতেই অনেক ধন্য। আর হচ্ছে কী বলতো, শরীরটা যেহেতু অনেক খারাপ ছিল, আজকের দিনটা অনেকই ভালো আছে শরীর। তার কৃপায় আমি সুস্থ আছি, ভালো আছি। সত্যি কথা বলতে শ্রাবণ মাসের প্রথম সোমবারটা যেহেতু আমি পুজো দিতে পারিনি, আমার মনটা ভীষণ খুঁতখুত করছিল, মনটা ভালোও ছিল না। তারপরে নিজেকে আবার সামলে নিয়েছি। আমরাও তো রক্ত মাংসে করা মানুষ না, কখন কী হবে কেউ যায় না। উপরওয়ালার কৃপা, খেলা, এগুলো সে যেটা চাইবে সেটাই হবে। আমি সেটা মনে করেই বেশ খুশি আছি আজকে। আর আজকে যে পুজোটা আমি খুব ভালোভাবে করতে পেরেছি, আমি এটাই অনেক খুশি। যাই হোক, ঈশ্বরের কাছে এইটুকু প্রার্থনা করব, সবাই যেন ভালো থাকুক, সুস্থ থাকুক। আর এই ব্লগটা বেশি বড় করবো না, ছোটো একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এই যেটা মিষ্টি মুখ না, এই মিষ্টি মুখটা দেখলে আমি সব ভুলে যাই, আমার দুঃখ কষ্ট, ব্যাস এইটুকুই তোমাদের বলার আছে।